কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 21শে মে 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 6ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধে রাধে লিখতে ভুলবেন না। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। তো প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র শতভিষা। আজকের করণ তৈতিল। এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5টা বেজে 27 মিনিটে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 8 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 50 মিনিটে। চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর 12টা বেজে 54 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই। যেহেতু আজকের দিনে কোনো শুভ সময় নেই, তাই অবশ্যই বন্ধুগণ আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা ভালো হবে না। সকালের দিকে পরিবারের প্রিয় সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এছাড়াও ভাই বোনেদের মধ্যে কিছু পরিমাণ সমস্যা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে না চাইতেও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, তাদের জন্য সময়টা আজকে বেশ সুলভ সময়। নিজেদের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে আপনারা অনেকটাই জয়ী হতে পারবেন। যুক্তিতর্কে জয়লাভ রয়েছে, পাশাপাশি নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার কারণে অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটাও অত্যন্ত বিশেষ একটি দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ রয়েছে সেগুলি কিন্তু প্রকাশ্যে আসবে। নতুন কোনো কাজকর্ম করার জন্য আজকের দিনটা বেশ শুভ দিন হতে চলেছে। পূর্বে করা কিছু খারাপ কাজের কারণে কিংবা অসাবধানতা বশত করা কোনো ভুলের কারণে এক প্রকার সংশয় আপনাদের মনে কাজ করবে। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে এবং সঠিক কাজে আজ আপনারা সঠিক বুদ্ধিকে প্রয়োগ করতে পারবেন না। আবেগের বশে কাজ করলে বিপদ বাড়তে পারে। কিছু ক্ষেত্রে যদি আপনারা আগে পিছিয়ে না ভেবে কাজকর্ম করতে যান, সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বড় কোনো বিপদ সৃষ্টি হওয়া থেকে উদ্ধার পেতে পারেন। বাড়তি কথা আজকে কিছু পরিমাণ সমস্যা সৃষ্টি করবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন, অন্যথায় আপনার কথার দ্বারাই কিন্তু অনেক বড় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, অনলাইনে কোনো ব্যবসাপাতি কিংবা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো কাটতে চলেছে। কোলাবোরেশন করার জন্য সময়টা বেশ শুভ সময় হবে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন এবং নিজেদের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ আনুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা বেশ সুলভ সময় হতে চলেছে। যারা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিছুটা উন্নতিকর সময় হবে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে, তবে সন্তানদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। উচ্চপদস্থ লোকেদের সঙ্গে আলোচনা বৃদ্ধির যোগ রয়েছে। অন্য কাউকে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক।
অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক চাপ বাড়তে পারে। মন খারাপ কিছুটা থাকবে এবং মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তিও অনুভব করবেন। অতীতের কিছু বিষয় নিয়ে আপনাদের মনে একটা খুশি কাজ করবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সন্ধ্যার সময় কিছুটা তর্ক বিতর্ক হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গেও আজকের সময়টা খুব একটা ভালো কাটবে না, তাই তাদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্বে থাকার চেষ্টা করুন। কারোর সঙ্গে আজকে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা কাউকে বিশ্বাস করে কোনো গোপন কথা শেয়ার করতে যাবেন না। রাস্তাঘাটে বিশেষ সাবধানে চলাফেরা করা প্রয়োজন। বিশেষ করে যখন আপনারা রাত্রিবেলা কোথাও বের হবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সাবধান থাকুন। বিশেষ করে আজ আপনাদের সাপের কামড় খাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেদিক থেকে অবশ্যই সাবধান থাকুন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা মনসার জয় লিখে যান, অথবা ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু লিখতে পারেন। আজ আপনারা ডাক্তারি পরামর্শ মেনে যদি কাজকর্ম করেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা আপনাদের জন্য মঙ্গলজনক হবে না। আর্থিক পরিস্থিতি আপনাদের বেশ মজবুত থাকবে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অনুকূল হতে চলেছে। সঞ্চয়ের দিক থেকে খুব একটা সময় ভালো না হলেও ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হবেন। অর্থ ব্যয়ের তুলনায় আয়ের মাত্রা কম বেশি ভালো থাকবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকে কিছু চাপ বাড়তে পারে। কোনো ক্ষেত্রে আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হবে। যদি আপনাদের প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 7টা বেজে 38 মিনিট থেকে সকাল 11টা বেজে 37 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মজীবনে আজ আপনাদের বিভিন্ন জটিল সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং সহকর্মীদের সহযোগিতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করে ফেলতে পারবেন। আজ দুপুরের পরে হঠাৎ করেই কোনো প্রিয় বন্ধু কিংবা পূর্বের কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। এছাড়াও কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়ার কারণে কিংবা তাদের সঙ্গে বেশ কিছু পরিমাণ কথাবার্তা বলার কারণে মানসিক শান্তি লাভ করবেন। বন্ধুদের কারণেও আজকে আপনারা যথেষ্ট পরিমাণে সম্মানিত হতে পারবেন। ভাই বোনেদের কাছ থেকে যোগ্য সম্মান লাভ করতে চলেছেন। ব্যবসাবাদের ক্ষেত্রে মনোবল থাকলে বাধা অনেকটাই কেটে যাবে, তাই অবশ্যই নিজেদের ধৈর্য ক্ষমতা এবং সহ্য শক্তি দ্বারা প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। স্থিরতা বজায় রেখে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আজকে খুব একটা ভালো হবে না। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, পরিবারে ছোটোখাটো কোনো পূজার্চনা হতে পারে। সন্ধ্যার সময়ে বিভিন্ন অতিথির আনাগোনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা পাশাপাশি পাড়া প্রতিবেশীদের আনাগোনা সন্ধ্যার সময় হতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে। নিজে থেকে আগ বাড়িয়ে যেচে কাউকে পরামর্শ দিতে যাবেন না। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন শেয়ার না করাই আপনাদের জন্য আজকে যথেষ্ট মঙ্গলজনক হতে চলেছে। ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা প্রয়োজন। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে, তাই যেগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেই কাজটিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন। অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে। শরীরের বিভিন্ন কষ্ট আজকে অবহেলা করতে যাবেন না। স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো অসুস্থতা দেখা দিয়ে থাকে, তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন। শারীরিক কষ্টকে আজকে অবহেলা করলে পরক্ষণে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন তাদের জীবনে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। সপরিবারে ভ্রমণ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, তবে দূরে কোথাও যাত্রা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। বাইরের খাবার না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে।
পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং পর্যাপ্ত জলপান করুন। আজ আপনাদের যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি দুপুরের আগে সেরে ফেলার চেষ্টা করুন। দুপুরের পরে কোনো রকম শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও দুপুরের পরে কোনো কাজকর্ম শুরু করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কর্মক্ষেত্রে অলসতা দেখা দিলে ক্ষতি হতে পারে, কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। হতাশার জন্য স্বাস্থ্যের ক্ষতি হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। ওভারঅল আপনাদের জন্য বিভিন্ন কাজকর্মের অফার কিন্তু আসতে চলেছে। শিক্ষার্থীরা কম বেশি লাভ করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকেন কিংবা পড়াশোনা নিয়ে যারা সর্বদা ব্যস্ত থাকেন তারা কিন্তু আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমে সাফল্য অর্জন করতে চলেছেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে। কোনো গরিব দুঃখীকে আর্থিক দিক থেকে সহযোগিতা করে কিংবা খাইয়ে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। পাশাপাশি স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদও আপনাদের উপর বর্ষিত হবে। তাই বন্ধুগণ, অবশ্যই গরিব দুঃখীকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে যে কোনো কাজ করার ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিক থেকে লেনদেন করার বিষয়ে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। পাশাপাশি কাগজপত্রের বিষয়গুলি সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে অনুতাপবোধ করতে হবে এবং কিছু ক্ষেত্রে পূর্বের কিছু বিষয়ে ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। অনুশোচনা বোধ কিন্তু অনেকটাই বাড়বে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় আজকে কিছু শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করতে পারবেন। আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি ভালো থাকবে, সঞ্চয় মোটামুটি হবে, তবে ব্যয়টা কিন্তু অনেকটা আপনাদের উপর নির্ভর করছে। অযথা ক্ষেত্রে বিনিয়োগ না করে সঠিক কাজে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 5:42 থেকে সন্ধ্যা 7:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে পারিবারিক দিক থেকে কোনো বড় সুসংবাদ পেতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের দিক থেকে কিংবা অন্যান্য আত্মীয়র কাছ থেকে কোনো বড় সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মানসিক অবস্থা অত্যন্ত চাঞ্চল্যকর থাকতে চলেছে। কর্মে একটু জটিলতা সৃষ্টি হলেও আপনারা কিন্তু কর্মক্ষেত্রে আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো উন্নতি করতে পারবেন। প্রতিবেশীদের সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, রাস্তাঘাটে অন্যের ঝামেলায় জড়াতে গিয়ে কিছু সমস্যা বাড়বে। অনেক ক্ষেত্রে আপনাদের সময় ব্যয় হবে, আবার অনেক ক্ষেত্রে অনেক পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং নিজেদের কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাকে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ কিন্তু পরামর্শ দেবে, তবে সমস্ত পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। অন্যের পরামর্শ, অন্যের উপদেশ গ্রহণ করার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। আজ কিছু ক্ষেত্রে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে নাও পারেন। আপনাদের হতবুদ্ধি হতে পারে, যার কারণে কিছু কাজ বাকি থেকে যাবে এবং কিছু নতুন সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, বিশেষ পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। পারিবারিক জীবনে আজ আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। তারা কয়েকদিন ধরে যে পূজার্চনা কিংবা বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা করছিলেন তা আজকে সফল হতে পারে। ভাই বোনদের সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক দেখা দিলেও সন্ধ্যার সময়ে সম্পর্কগুলি কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাদের পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। পারিবারিক ক্ষেত্রেও খুশির আমেজ কাজ করবে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনারা একে অপরের সাথে থাকতে পারবেন, যার ফলে অনেক কঠিন সমস্যাগুলি একে অপরের সহযোগিতায় কাটিয়ে উঠতে পারবেন। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী রয়েছেন, সহকর্মী এবং কর্মচারীদের সহযোগিতায় কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে আজকে কর্মজীবনে ঠকে যেতে পারেন। কিছু প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে।
আপনাদের রাজনৈতিক ক্ষেত্রের কথা যদি বলা হয়ে থাকে, যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে। রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা কাজ করবে, কিছু ক্ষেত্রে মানসিক শান্তিও লাভ করতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন, আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাদের কাজকর্ম করতে হবে, তবে আজ আপনাদের যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে। কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পরেও খুব একটা ভালো ফলাফল নাও পেতে পারেন। অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রতিটা কাজকর্ম করার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি রাহুর যা পরিবর্তন, রাহুর নক্ষত্র পরিবর্তন এবং রোহিণী নক্ষত্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। স্বয়ং শনি মহারাজ আপনাদের কিছু পরীক্ষা নেবেন, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান, সেক্ষেত্রে আপনারা যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল পাবেন। কর্মফল দাতারূপে শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করছেন। আপনাদের আর্থিক পরিস্থিতির কথা যদি বলা হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণরূপে চাইবে যেন আপনারা আর্থিক দিক থেকে মজবুত থাকেন, এবং বৃহস্পতি কিন্তু সম্পূর্ণরূপে আজ আপনাদের আর্থিক পরিস্থিতিকে মজবুত রাখার চেষ্টা করবে, যার কারণে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, সঞ্চয়ে বাধা পড়বে না এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও সমস্যা থাকবে না। লটারি ফাটকার মাধ্যমে অর্থপ্রাপ্তি করতে পারবেন। পূর্বপুরুষের সম্পত্তি থেকে প্রাপ্তি হতে পারে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকেও আপনারা কিছু পরিমাণ অর্থপ্রাপ্তি করতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন আইনি সমস্যায় কিংবা কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় জড়িয়েছিলেন, তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। মানসিক দিক থেকে অনেকটাই স্বস্তি বোধ করবেন। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 32, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে, বিকাল 4:46 থেকে সন্ধ্যা 7:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা ভালো হবে না। সকালের দিকে পরিবারের প্রিয় সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এছাড়াও ভাই বোনেদের মধ্যে কিছু পরিমাণ সমস্যা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে না চাইতেও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, তাদের জন্য সময়টা আজকে বেশ সুলভ সময়। নিজেদের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে আপনারা অনেকটাই জয়ী হতে পারবেন। যুক্তিতর্কে জয়লাভ রয়েছে, পাশাপাশি নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার কারণে অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটাও অত্যন্ত বিশেষ একটি দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ রয়েছে সেগুলি কিন্তু প্রকাশ্যে আসবে। নতুন কোনো কাজকর্ম করার জন্য আজকের দিনটা বেশ শুভ দিন হতে চলেছে। পূর্বে করা কিছু খারাপ কাজের কারণে কিংবা অসাবধানতা বশত করা কোনো ভুলের কারণে এক প্রকার সংশয় আপনাদের মনে কাজ করবে। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে এবং সঠিক কাজে আজ আপনারা সঠিক বুদ্ধিকে প্রয়োগ করতে পারবেন না। আবেগের বশে কাজ করলে বিপদ বাড়তে পারে। কিছু ক্ষেত্রে যদি আপনারা আগে পিছিয়ে না ভেবে কাজকর্ম করতে যান, সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বড় কোনো বিপদ সৃষ্টি হওয়া থেকে উদ্ধার পেতে পারেন। বাড়তি কথা আজকে কিছু পরিমাণ সমস্যা সৃষ্টি করবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন, অন্যথায় আপনার কথার দ্বারাই কিন্তু অনেক বড় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, অনলাইনে কোনো ব্যবসাপাতি কিংবা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো কাটতে চলেছে। কোলাবোরেশন করার জন্য সময়টা বেশ শুভ সময় হবে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন এবং নিজেদের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ আনুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা বেশ সুলভ সময় হতে চলেছে। যারা শিক্ষার পাশাপাশি কোন রকম কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিছুটা উন্নতিকর সময় হবে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে, তবে সন্তানদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন।
উচ্চপদস্থ লোকেদের সঙ্গে আলোচনা বৃদ্ধির যোগ রয়েছে। অন্য কাউকে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক চাপ বাড়তে পারে। মন খারাপ কিছুটা থাকবে এবং মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তিও অনুভব করবেন। অতীতের কিছু বিষয় নিয়ে আপনাদের মনে একটা খুশি কাজ করবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সন্ধ্যার সময় কিছুটা তর্ক বিতর্ক হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গেও আজকের সময়টা খুব একটা ভালো কাটবে না, তাই তাদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্বে থাকার চেষ্টা করুন। কারোর সঙ্গে আজকে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা কাউকে বিশ্বাস করে কোনো গোপন কথা শেয়ার করতে যাবেন না। রাস্তাঘাটে বিশেষ সাবধানে চলাফেরা করা প্রয়োজন। বিশেষ করে যখন আপনারা রাত্রিবেলা কোথাও বের হবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সাবধান থাকুন। বিশেষ করে আজ আপনাদের সাপের কামড় খাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেদিক থেকে অবশ্যই সাবধান থাকুন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা মনসার জয় লিখে যান, অথবা ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু লিখতে পারেন। আজ আপনারা ডাক্তারি পরামর্শ মেনে যদি কাজকর্ম করেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা আপনাদের জন্য মঙ্গলজনক হবে না। আর্থিক পরিস্থিতি আপনাদের বেশ মজবুত থাকবে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অনুকূল হতে চলেছে। সঞ্চয়ের দিক থেকে খুব একটা সময় ভালো না হলেও ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হবেন। অর্থ ব্যয়ের তুলনায় আয়ের মাত্রা কম বেশি ভালো থাকবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকে কিছু চাপ বাড়তে পারে। কোনো ক্ষেত্রে আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হবে। যদি আপনাদের প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 14, সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, দুপুর 12:51 থেকে বিকাল 3:52 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মজীবনে আজ আপনাদের বিভিন্ন জটিল সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং সহকর্মীদের সহযোগিতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করে ফেলতে পারবেন। আজ দুপুরের পরে হঠাৎ করেই কোনো প্রিয় বন্ধু কিংবা পূর্বের কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। এছাড়াও কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়ার কারণে কিংবা তাদের সঙ্গে বেশ কিছু পরিমাণ কথাবার্তা বলার কারণে মানসিক শান্তি লাভ করবেন। বন্ধুদের কারণেও আজকে আপনারা যথেষ্ট পরিমাণে সম্মানিত হতে পারবেন। ভাই বোনেদের কাছ থেকে যোগ্য সম্মান লাভ করতে চলেছেন। ব্যবসাপাতির ক্ষেত্রে মনোবল থাকলে বাধা অনেকটাই কেটে যাবে, তাই অবশ্যই নিজেদের ধৈর্য ক্ষমতা এবং সহ্য শক্তি দ্বারা প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। স্থিরতা বজায় রেখে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আজকে খুব একটা ভালো হবে না। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, পরিবারে ছোটখাটো কোনো পূজার্চনা হতে পারে। সন্ধ্যার সময়ে বিভিন্ন অতিথির আনাগোনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা পাশাপাশি পাড়া প্রতিবেশীদের আনাগোনা সন্ধ্যার সময় হতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে। নিজে থেকে আগ বাড়িয়ে যেচে কাউকে পরামর্শ দিতে যাবেন না। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন শেয়ার না করাই আপনাদের জন্য আজকে যথেষ্ট মঙ্গলজনক হতে চলেছে। ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা প্রয়োজন। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে, তাই যেগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেই কাজটিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন। অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে। শরীরের বিভিন্ন কষ্ট আজকে অবহেলা করতে যাবেন না। স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো অসুস্থতা দেখা দিয়ে থাকে, তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন। শারীরিক কষ্টকে আজকে অবহেলা করলে পরক্ষণে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন তাদের জীবনে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। সপরিবারে ভ্রমণ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, তবে দূরে কোথাও যাত্রা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। বাইরের খাবার না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং পর্যাপ্ত জলপান করুন। আজ আপনাদের যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি দুপুরের আগে সেরে ফেলার চেষ্টা করুন। দুপুরের পরে কোনো রকম শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও দুপুরের পরে কোনো কাজকর্ম শুরু করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কর্মক্ষেত্রে অলসতা দেখা দিলে ক্ষতি হতে পারে, কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। হতাশার জন্য স্বাস্থ্যের ক্ষতি হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। ওভারঅল আপনাদের জন্য বিভিন্ন কাজকর্মের অফার কিন্তু আসতে চলেছে। শিক্ষার্থীরা কম বেশি লাভ করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকেন কিংবা পড়াশোনা নিয়ে যারা সর্বদা ব্যস্ত থাকেন তারা কিন্তু আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমের সাফল্য অর্জন করতে চলেছেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে। কোনো গরিব দুঃখীকে আর্থিক দিক থেকে সহযোগিতা করে কিংবা খাইয়ে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। পাশাপাশি স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদও আপনাদের উপর বর্ষিত হবে। তাই বন্ধুগণ, অবশ্যই গরিব দুঃখীকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে যে কোনো কাজ করার ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিক থেকে লেনদেন করার বিষয়ে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। পাশাপাশি কাগজপত্রের বিষয়গুলি সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে অনুতাপবোধ করতে হবে এবং কিছু ক্ষেত্রে পূর্বের কিছু বিষয়ে ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। অনুশোচনা বোধ কিন্তু অনেকটাই বাড়বে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় আজকে কিছু শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করতে পারবেন। আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি ভালো থাকবে, সঞ্চয় মোটামুটি হবে, তবে ব্যয়টা কিন্তু অনেকটা আপনাদের উপর নির্ভর করছে। অযথা ক্ষেত্রে বিনিয়োগ না করে সঠিক কাজে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল, সবচেয়ে শুভ সংখ্যা 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:44 থেকে সন্ধ্যা 7:44 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে পারিবারিক দিক থেকে কোনো বড় সুসংবাদ পেতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের দিক থেকে কিংবা অন্যান্য আত্মীয়র কাছ থেকে কোনো বড় সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মানসিক অবস্থা অত্যন্ত চাঞ্চল্যকর থাকতে চলেছে। কর্মে একটু জটিলতা সৃষ্টি হলেও আপনারা কিন্তু কর্মক্ষেত্রে আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো উন্নতি করতে পারবেন। প্রতিবেশীদের সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, রাস্তাঘাটে অন্যের ঝামেলায় জড়াতে গিয়ে কিছু সমস্যা বাড়বে। অনেক ক্ষেত্রে আপনাদের সময় ব্যয় হবে, আবার অনেক ক্ষেত্রে অনেক পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং নিজেদের কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাকে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ কিন্তু পরামর্শ দেবে, তবে সমস্ত পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। অন্যের পরামর্শ, অন্যের উপদেশ গ্রহণ করার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। আজ কিছু ক্ষেত্রে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে নাও পারেন। আপনাদের হতবুদ্ধি হতে পারে, যার কারণে কিছু কাজ বাকি থেকে যাবে এবং কিছু নতুন সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, বিশেষ পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। পারিবারিক জীবনে আজ আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। তারা কয়েকদিন ধরে যে পূজার্চনা কিংবা বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা করছিলেন তা আজকে সফল হতে পারে। ভাই বোনদের সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক দেখা দিলেও সন্ধ্যার সময়ে সম্পর্কগুলি কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাদের পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। পারিবারিক ক্ষেত্রেও খুশির আমেজ কাজ করবে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনারা একে অপরের সাথে থাকতে পারবেন, যার ফলে অনেক কঠিন সমস্যাগুলি একে অপরের সহযোগিতায় কাটিয়ে উঠতে পারবেন। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে।
যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী রয়েছেন, সহকর্মী এবং কর্মচারীদের সহযোগিতায় কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে আজকে কর্মজীবনে ঠকে যেতে পারেন। কিছু প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে। আপনাদের রাজনৈতিক ক্ষেত্রের কথা যদি বলা হয়ে থাকে, যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে। রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা কাজ করবে, কিছু ক্ষেত্রে মানসিক শান্তিও লাভ করতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন, আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাদের কাজকর্ম করতে হবে, তবে আজ আপনাদের যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে। কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পরেও খুব একটা ভালো ফলাফল নাও পেতে পারেন। অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রতিটা কাজকর্ম করার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি রাহুর যা পরিবর্তন, রাহুর নক্ষত্র পরিবর্তন এবং রোহিণী নক্ষত্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। স্বয়ং শনি মহারাজ আপনাদের কিছু পরীক্ষা নেবেন, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান, সেক্ষেত্রে আপনারা যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল পাবেন। কর্মফল দাতারূপে শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করছেন। আপনাদের আর্থিক পরিস্থিতির কথা যদি বলা হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণরূপে চাইবে যেন আপনারা আর্থিক দিক থেকে মজবুত থাকেন এবং বৃহস্পতি কিন্তু সম্পূর্ণরূপে আজ আপনাদের আর্থিক পরিস্থিতিকে মজবুত রাখার চেষ্টা করবে, যার কারণে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, সঞ্চয়ে বাধা পড়বে না এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও সমস্যা থাকবে না। লটারি ফাটকার মাধ্যমে অর্থপ্রাপ্তি করতে পারবেন। পূর্বপুরুষের সম্পত্তি থেকে প্রাপ্তি হতে পারে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকেও আপনারা কিছু পরিমাণ অর্থপ্রাপ্তি করতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন আইনি সমস্যায় কিংবা কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় জড়িয়েছিলেন, তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। মানসিক দিক থেকে অনেকটাই স্বস্তি বোধ করবেন। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 62, সবচেয়ে শুভ রং সোনালী, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে ভোর 5:48 থেকে সকাল 8:50 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা ভালো হবে না। সকালের দিকে পরিবারের প্রিয় সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এছাড়াও ভাই বোনেদের মধ্যে কিছু পরিমাণ সমস্যা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে না চাইতেও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, তাদের জন্য সময়টা আজকে বেশ সুলভ সময়। নিজেদের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে আপনারা অনেকটাই জয়ী হতে পারবেন। যুক্তিতর্কে জয়লাভ রয়েছে, পাশাপাশি নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার কারণে অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষ একটি দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ রয়েছে সেগুলি কিন্তু প্রকাশ্যে আসবে। নতুন কোনো কাজকর্ম করার জন্য আজকের দিনটা বেশ শুভ দিন হতে চলেছে। পূর্বে করা কিছু খারাপ কাজের কারণে কিংবা অসাবধানতা বশত করা কোনো ভুলের কারণে এক প্রকার সংশয় আপনাদের মনে কাজ করবে। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে এবং সঠিক কাজে আজ আপনারা সঠিক বুদ্ধিকে প্রয়োগ করতে পারবেন না। আবেগের বশে কাজ করলে বিপদ বাড়তে পারে। কিছু ক্ষেত্রে যদি আপনারা আগে পিছিয়ে না ভেবে কাজকর্ম করতে যান, সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে এবং কিছু ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বড় কোনো বিপদ সৃষ্টি হওয়া থেকে উদ্ধার পেতে পারেন। বাড়তি কথা আজকে কিছু পরিমাণ সমস্যা সৃষ্টি করবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন, অন্যথায় আপনার কথার দ্বারাই কিন্তু অনেক বড় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন, অনলাইনে কোনো ব্যবসাপাতি কিংবা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো কাটতে চলেছে। কোলাবোরেশন করার জন্য সময়টা বেশ শুভ সময় হবে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন এবং নিজেদের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ আনুন।
যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা বেশ সুলভ সময় হতে চলেছে। যারা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিছুটা উন্নতিকর সময় হবে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে, তবে সন্তানদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। উচ্চপদস্থ লোকেদের সঙ্গে আলোচনা বৃদ্ধির যোগ রয়েছে। অন্য কাউকে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক চাপ বাড়তে পারে। মন খারাপ কিছুটা থাকবে এবং মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তিও অনুভব করবেন। অতীতের কিছু বিষয় নিয়ে আপনাদের মনে একটা খুশি কাজ করবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সন্ধ্যার সময় কিছুটা তর্ক বিতর্ক হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গেও আজকের সময়টা খুব একটা ভালো কাটবে না, তাই তাদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্বে থাকার চেষ্টা করুন। কারোর সঙ্গে আজকে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা কাউকে বিশ্বাস করে কোনো গোপন কথা শেয়ার করতে যাবেন না। রাস্তাঘাটে বিশেষ সাবধানে চলাফেরা করা প্রয়োজন। বিশেষ করে যখন আপনারা রাত্রিবেলা কোথাও বের হবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সাবধান থাকুন। বিশেষ করে আজ আপনাদের সাপের কামড় খাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেদিক থেকে অবশ্যই সাবধান থাকুন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা মনসার জয় লিখে যান, অথবা ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু লিখতে পারেন। আজ আপনারা ডাক্তারি পরামর্শ মেনে যদি কাজকর্ম করেন সেক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা আপনাদের জন্য মঙ্গলজনক হবে না। আর্থিক পরিস্থিতি আপনাদের বেশ মজবুত থাকবে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অনুকূল হতে চলেছে। সঞ্চয়ের দিক থেকে খুব একটা সময় ভালো না হলেও ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হবেন। অর্থ ব্যয়ের তুলনায় আয়ের মাত্রা কম বেশি ভালো থাকবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে কিছু চাপ বাড়তে পারে। কোনো ক্ষেত্রে আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হবে। যদি আপনাদের প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7টা বেজে 38 মিনিট থেকে সকাল 11টা বেজে 37 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মজীবনে আজ আপনাদের বিভিন্ন জটিল সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং সহকর্মীদের সহযোগিতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করে ফেলতে পারবেন। আজ দুপুরের পরে হঠাৎ করেই কোনো প্রিয় বন্ধু কিংবা পূর্বের কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। এছাড়াও কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়ার কারণে কিংবা তাদের সঙ্গে বেশ কিছু পরিমাণ কথাবার্তা বলার কারণে মানসিক শান্তি লাভ করবেন। বন্ধুদের কারণেও আজকে আপনারা যথেষ্ট পরিমাণে সম্মানিত হতে পারবেন। ভাই বোনেদের কাছ থেকে যোগ্য সম্মান লাভ করতে চলেছেন। ব্যবসাবাদের ক্ষেত্রে মনোবল থাকলে বাধা অনেকটাই কেটে যাবে, তাই অবশ্যই নিজেদের ধৈর্য ক্ষমতা এবং সহ্য শক্তি দ্বারা প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। স্থিরতা বজায় রেখে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আজকে খুব একটা ভালো হবে না। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, পরিবারে ছোটোখাটো কোনো পূজার্চনা হতে পারে। সন্ধ্যার সময়ে বিভিন্ন অতিথির আনাগোনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা পাশাপাশি পাড়া প্রতিবেশীদের আনাগোনা সন্ধ্যার সময় হতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে। নিজে থেকে আগ বাড়িয়ে যেচে কাউকে পরামর্শ দিতে যাবেন না। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন শেয়ার না করাই আপনাদের জন্য আজকে যথেষ্ট মঙ্গলজনক হতে চলেছে। ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা প্রয়োজন। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে, তাই যেগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেই কাজটিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন। অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে। শরীরের বিভিন্ন কষ্ট আজকে অবহেলা করতে যাবেন না। স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো অসুস্থতা দেখা দিয়ে থাকে তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন। শারীরিক কষ্টকে আজকে অবহেলা করলে পরক্ষণে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে।
কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না, কিংবা অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন তাদের জীবনে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। সপরিবারে ভ্রমণ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, তবে দূরে কোথাও যাত্রা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। বাইরের খাবার না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং পর্যাপ্ত জলপান করুন। আজ আপনাদের যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি দুপুরের আগে সেরে ফেলার চেষ্টা করুন। দুপুরের পরে কোনো রকম শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও দুপুরের পরে কোনো কাজকর্ম শুরু করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কর্মক্ষেত্রে অলসতা দেখা দিলে ক্ষতি হতে পারে, কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। হতাশার জন্য স্বাস্থ্যের ক্ষতি হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। ওভারঅল আপনাদের জন্য বিভিন্ন কাজকর্মের অফার কিন্তু আসতে চলেছে। শিক্ষার্থীরা কম বেশি লাভ করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকেন কিংবা পড়াশোনা নিয়ে যারা সর্বদা ব্যস্ত থাকেন তারা কিন্তু আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমে সাফল্য অর্জন করতে চলেছেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে। কোনো গরিব দুঃখীকে আর্থিক দিক থেকে সহযোগিতা করে কিংবা খাইয়ে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। পাশাপাশি স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদও আপনাদের উপর বর্ষিত হবে। তাই বন্ধুগণ, অবশ্যই গরিব দুঃখীকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে যে কোনো কাজ করার ক্ষেত্রে, বিশেষ করে আর্থিক দিক থেকে লেনদেন করার বিষয়ে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। পাশাপাশি কাগজপত্রের বিষয়গুলি সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে অনুতাপ বোধ করতে হবে এবং কিছু ক্ষেত্রে পূর্বের কিছু বিষয়ে ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। অনুশোচনা বোধ কিন্তু অনেকটাই বাড়বে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় আজকে কিছু শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করতে পারবেন। আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি ভালো থাকবে, সঞ্চয় মোটামুটি হবে, তবে ব্যয়টা কিন্তু অনেকটা আপনাদের উপর নির্ভর করছে। অযথা ক্ষেত্রে বিনিয়োগ না করে সঠিক কাজে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 5:42 থেকে সন্ধ্যা 7:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনে পারিবারিক দিক থেকে কোনো বড় সুসংবাদ পেতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের দিক থেকে কিংবা অন্যান্য আত্মীয়র কাছ থেকে কোনো বড় সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মানসিক অবস্থা অত্যন্ত চাঞ্চল্যকর থাকতে চলেছে। কর্মে একটু জটিলতা সৃষ্টি হলেও আপনারা কিন্তু কর্মক্ষেত্রে আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো উন্নতি করতে পারবেন। প্রতিবেশীদের সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, রাস্তাঘাটে অন্যের ঝামেলায় জড়াতে গিয়ে কিছু সমস্যা বাড়বে। অনেক ক্ষেত্রে আপনাদের সময় ব্যয় হবে, আবার অনেক ক্ষেত্রে অনেক পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং নিজেদের কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাকে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ কিন্তু পরামর্শ দেবে, তবে সমস্ত পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। অন্যের পরামর্শ, অন্যের উপদেশ গ্রহণ করার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। আজ কিছু ক্ষেত্রে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে নাও পারেন। আপনাদের হতবুদ্ধি হতে পারে, যার কারণে কিছু কাজ বাকি থেকে যাবে এবং কিছু নতুন সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা নাচ, গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, বিশেষ পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। পারিবারিক জীবনে আজ আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। তারা কয়েকদিন ধরে যে পূজার্চনা কিংবা বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা করছিলেন তা আজকে সফল হতে পারে। ভাই বোনদের সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক দেখা দিলেও সন্ধ্যার সময়ে সম্পর্কগুলি কিন্তু ঠিক হয়ে যাবে।
আপনাদের পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। পারিবারিক ক্ষেত্রেও খুশির আমেজ কাজ করবে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনারা একে অপরের সাথে থাকতে পারবেন, যার ফলে অনেক কঠিন সমস্যাগুলি একে অপরের সহযোগিতায় কাটিয়ে উঠতে পারবেন। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী রয়েছেন, সহকর্মী এবং কর্মচারীদের সহযোগিতায় কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে আজকে কর্মজীবনে ঠকে যেতে পারেন। কিছু প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে। আপনাদের রাজনৈতিক ক্ষেত্রের কথা যদি বলা হয়ে থাকে, যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে। রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা কাজ করবে, কিছু ক্ষেত্রে মানসিক শান্তিও লাভ করতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন, আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাদের কাজকর্ম করতে হবে, তবে আজ আপনাদের যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে। কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পরেও খুব একটা ভালো ফলাফল নাও পেতে পারেন। অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রতিটা কাজকর্ম করার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি রাহুর যা পরিবর্তন, রাহুর নক্ষত্র পরিবর্তন এবং রোহিণী নক্ষত্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। স্বয়ং শনি মহারাজ আপনাদের কিছু পরীক্ষা নেবেন, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান, সেক্ষেত্রে আপনারা যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল পাবেন। কর্মফল দাতারূপে শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করছেন। আপনাদের আর্থিক পরিস্থিতির কথা যদি বলা হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণরূপে চাইবে যেন আপনারা আর্থিক দিক থেকে মজবুত থাকেন, এবং বৃহস্পতি কিন্তু সম্পূর্ণরূপে আজ আপনাদের আর্থিক পরিস্থিতিকে মজবুত রাখার চেষ্টা করবে, যার কারণে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, সঞ্চয়ে বাধা পড়বে না এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও সমস্যা থাকবে না। লটারি ফাটকার মাধ্যমে অর্থপ্রাপ্তি করতে পারবেন। পূর্বপুরুষের সম্পত্তি থেকে প্রাপ্তি হতে পারে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকেও আপনারা কিছু পরিমাণ অর্থপ্রাপ্তি করতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন আইনি সমস্যায় কিংবা কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় জড়িয়েছিলেন, তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। মানসিক দিক থেকে অনেকটাই স্বস্তি বোধ করবেন। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 32, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে, বিকাল 4:46 থেকে সন্ধ্যা 7:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা ভালো হবে না। সকালের দিকে পরিবারের প্রিয় সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক কিংবা কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এছাড়াও ভাই বোনেদের মধ্যে কিছু পরিমাণ সমস্যা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে না চাইতেও কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, তাদের জন্য সময়টা আজকে বেশ সুলভ সময়। নিজেদের যুক্তিপূর্ণ কথার মাধ্যমে আপনারা অনেকটাই জয়ী হতে পারবেন। যুক্তিতর্কে জয়লাভ রয়েছে, পাশাপাশি নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার কারণে অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটাও অত্যন্ত বিশেষ একটি দিন হতে চলেছে। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ রয়েছে সেগুলি কিন্তু প্রকাশ্যে আসবে। নতুন কোনো কাজকর্ম করার জন্য আজকের দিনটা বেশ শুভ দিন হতে চলেছে। পূর্বে করা কিছু খারাপ কাজের কারণে কিংবা অসাবধানতা বশত করা কোনো ভুলের কারণে এক প্রকার সংশয় আপনাদের মনে কাজ করবে। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে এবং সঠিক কাজে আজ আপনারা সঠিক বুদ্ধিকে প্রয়োগ করতে পারবেন না। আবেগের বশে কাজ করলে বিপদ বাড়তে পারে। কিছু ক্ষেত্রে যদি আপনারা আগে পিছিয়ে না ভেবে কাজকর্ম করতে যান, সেক্ষেত্রে সমস্যা দেখা দেবে এবং কিছু ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বড় কোনো বিপদ সৃষ্টি হওয়া থেকে উদ্ধার পেতে পারেন। বাড়তি কথা আজকে কিছু পরিমাণ সমস্যা সৃষ্টি করবে। পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করুন, অন্যথায় আপনার কথার দ্বারাই কিন্তু অনেক বড় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন
অনলাইনে কোনো ব্যবসাপাতি কিংবা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ ভালো কাটতে চলেছে। কোলাবোরেশন করার জন্য সময়টা বেশ শুভ সময় হবে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন এবং নিজেদের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু নিয়ন্ত্রণ আনুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা বেশ সুলভ সময় হতে চলেছে। যারা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিছুটা উন্নতিকর সময় হবে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে, তবে সন্তানদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। উচ্চপদস্থ লোকেদের সঙ্গে আলোচনা বৃদ্ধির যোগ রয়েছে। অন্য কাউকে সাহায্য করে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক চাপ বাড়তে পারে। মন খারাপ কিছুটা থাকবে এবং মানসিক পরিস্থিতি অস্থির থাকবে। কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তিও অনুভব করবেন। অতীতের কিছু বিষয় নিয়ে আপনাদের মনে একটা খুশি কাজ করবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সন্ধ্যার সময় কিছুটা তর্ক বিতর্ক হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গেও আজকের সময়টা খুব একটা ভালো কাটবে না, তাই তাদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্বে থাকার চেষ্টা করুন। কারোর সঙ্গে আজকে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা কাউকে বিশ্বাস করে কোনো গোপন কথা শেয়ার করতে যাবেন না। রাস্তাঘাটে বিশেষ সাবধানে চলাফেরা করা প্রয়োজন। বিশেষ করে যখন আপনারা রাত্রিবেলা কোথাও বের হবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সাবধান থাকুন। বিশেষ করে আজ আপনাদের সাপের কামড় খাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেদিক থেকে অবশ্যই সাবধান থাকুন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা মনসার জয় লিখে যান, অথবা ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু লিখতে পারেন। আজ আপনারা ডাক্তারি পরামর্শ মেনে যদি কাজকর্ম করেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা আপনাদের জন্য মঙ্গলজনক হবে না। আর্থিক পরিস্থিতি আপনাদের বেশ মজবুত থাকবে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অনুকূল হতে চলেছে। সঞ্চয়ের দিক থেকে খুব একটা সময় ভালো না হলেও ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হবেন। অর্থ ব্যয়ের তুলনায় আয়ের মাত্রা কম বেশি ভালো থাকবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকে কিছু চাপ বাড়তে পারে। কোনো ক্ষেত্রে আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হবে। যদি আপনাদের প্রেম সম্পর্কের কথা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 14, সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, দুপুর 12:51 থেকে বিকাল 3:52 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মজীবনে আজ আপনাদের বিভিন্ন জটিল সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং সহকর্মীদের সহযোগিতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করে ফেলতে পারবেন। আজ দুপুরের পরে হঠাৎ করেই কোনো প্রিয় বন্ধু কিংবা পূর্বের কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। এছাড়াও কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়ার কারণে কিংবা তাদের সঙ্গে বেশ কিছু পরিমাণ কথাবার্তা বলার কারণে মানসিক শান্তি লাভ করবেন। বন্ধুদের কারণেও আজকে আপনারা যথেষ্ট পরিমাণে সম্মানিত হতে পারবেন। ভাই বোনেদের কাছ থেকে যোগ্য সম্মান লাভ করতে চলেছেন। ব্যবসাপাতির ক্ষেত্রে মনোবল থাকলে বাধা অনেকটাই কেটে যাবে, তাই অবশ্যই নিজেদের ধৈর্য ক্ষমতা এবং সহ্য শক্তি দ্বারা প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। স্থিরতা বজায় রেখে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আজকে খুব একটা ভালো হবে না। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, পরিবারে ছোটোখাটো কোনো পূজার্চনা হতে পারে। সন্ধ্যার সময়ে বিভিন্ন অতিথির আনাগোনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা পাশাপাশি পাড়া প্রতিবেশীদের আনাগোনা সন্ধ্যার সময় হতে পারে। আজ কোনো বিষয়ে কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে। নিজে থেকে আগ বাড়িয়ে যেচে কাউকে পরামর্শ দিতে যাবেন না। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন শেয়ার না করাই আপনাদের জন্য আজকে যথেষ্ট মঙ্গলজনক হতে চলেছে। ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা প্রয়োজন। কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে, তাই যেগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেই কাজটিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন। অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে।
শরীরের বিভিন্ন কষ্ট আজকে অবহেলা করতে যাবেন না। স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো অসুস্থতা দেখা দিয়ে থাকে তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন। শারীরিক কষ্টকে আজকে অবহেলা করলে পরক্ষণে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না, কিংবা অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যারা আইনজীবী রয়েছেন তাদের জীবনে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। সপরিবারে ভ্রমণ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, তবে দূরে কোথাও যাত্রা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। বাইরের খাবার না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এবং পর্যাপ্ত জলপান করুন। আজ আপনাদের যা কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি দুপুরের আগে সেরে ফেলার চেষ্টা করুন। দুপুরের পরে কোনো রকম শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও দুপুরের পরে কোনো কাজকর্ম শুরু করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কর্মক্ষেত্রে অলসতা দেখা দিলে ক্ষতি হতে পারে, কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। হতাশার জন্য স্বাস্থ্যের ক্ষতি হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। ওভারঅল আপনাদের জন্য বিভিন্ন কাজকর্মের অফার কিন্তু আসতে চলেছে। শিক্ষার্থীরা কম বেশি লাভ করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকেন কিংবা পড়াশোনা নিয়ে যারা সর্বদা ব্যস্ত থাকেন তারা কিন্তু আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমে সাফল্য অর্জন করতে চলেছেন। পরোপকারে শান্তি লাভ রয়েছে। কোনো গরিব দুঃখীকে আর্থিক দিক থেকে সহযোগিতা করে কিংবা খাইয়ে আপনারা মানসিক শান্তি লাভ করবেন। পাশাপাশি স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। মা দুর্গার বিশেষ কৃপা আশীর্বাদও আপনাদের উপর বর্ষিত হবে। তাই বন্ধুগণ, অবশ্যই গরিব দুঃখীকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় মা দুর্গার জয় লিখে যান। আজকের দিনে যে কোনো কাজ করার ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিক থেকে লেনদেন করার বিষয়ে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। পাশাপাশি কাগজপত্রের বিষয়গুলি সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে অনুতাপবোধ করতে হবে এবং কিছু ক্ষেত্রে পূর্বের কিছু বিষয়ে ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন। অনুশোচনা বোধ কিন্তু অনেকটাই বাড়বে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় আজকে কিছু শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করতে পারবেন। আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি ভালো থাকবে, সঞ্চয় মোটামুটি হবে, তবে ব্যয়টা কিন্তু অনেকটা আপনাদের উপর নির্ভর করছে। অযথা ক্ষেত্রে বিনিয়োগ না করে সঠিক কাজে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল, সবচেয়ে শুভ সংখ্যা 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 4:44 থেকে সন্ধ্যা 7:44 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানাই, আজকের দিনে পারিবারিক দিক থেকে কোনো বড় সুসংবাদ পেতে পারেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের দিক থেকে কিংবা অন্যান্য আত্মীয়র কাছ থেকে কোনো বড় সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মানসিক অবস্থা অত্যন্ত চাঞ্চল্যকর থাকতে চলেছে। কর্মে একটু জটিলতা সৃষ্টি হলেও আপনারা কিন্তু কর্মক্ষেত্রে আজকে নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো উন্নতি করতে পারবেন। প্রতিবেশীদের সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনাদের নামে রটতে পারে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, রাস্তাঘাটে অন্যের ঝামেলায় জড়াতে গিয়ে কিছু সমস্যা বাড়বে। অনেক ক্ষেত্রে আপনাদের সময় ব্যয় হবে, আবার অনেক ক্ষেত্রে অনেক পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং নিজেদের কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাকে বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ কিন্তু পরামর্শ দেবে, তবে সমস্ত পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। অন্যের পরামর্শ, অন্যের উপদেশ গ্রহণ করার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। আজ কিছু ক্ষেত্রে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে নাও পারেন। আপনাদের হতবুদ্ধি হতে পারে, যার কারণে কিছু কাজ বাকি থেকে যাবে এবং কিছু নতুন সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, বিশেষ পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। পারিবারিক জীবনে আজ আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। তারা কয়েকদিন ধরে যে পূজার্চনা কিংবা বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা করছিলেন তা আজকে সফল হতে পারে।
ভাই বোনদের সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক দেখা দিলেও সন্ধ্যার সময়ে সম্পর্কগুলি কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাদের পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। পারিবারিক ক্ষেত্রেও খুশির আমেজ কাজ করবে। প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো না হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনারা একে অপরের সাথে থাকতে পারবেন, যার ফলে অনেক কঠিন সমস্যাগুলি একে অপরের সহযোগিতায় কাটিয়ে উঠতে পারবেন। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী রয়েছেন, সহকর্মী এবং কর্মচারীদের সহযোগিতায় কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। কিছু ক্ষেত্রে আজকে কর্মজীবনে ঠকে যেতে পারেন। কিছু প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে। আপনাদের রাজনৈতিক ক্ষেত্রের কথা যদি বলা হয়ে থাকে, যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে। রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা কাজ করবে, কিছু ক্ষেত্রে মানসিক শান্তিও লাভ করতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন, আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাদের কাজকর্ম করতে হবে, তবে আজ আপনাদের যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে। কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পরেও খুব একটা ভালো ফলাফল নাও পেতে পারেন। অবশ্যই নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রতিটা কাজকর্ম করার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি রাহুর যা পরিবর্তন, রাহুর নক্ষত্র পরিবর্তন এবং রোহিণী নক্ষত্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। পরীক্ষামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। স্বয়ং শনি মহারাজ আপনাদের কিছু পরীক্ষা নেবেন, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান। আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান, সেক্ষেত্রে আপনারা যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল পাবেন। কর্মফল দাতারূপে শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করছেন। আপনাদের আর্থিক পরিস্থিতির কথা যদি বলা হয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণরূপে চাইবে যেন আপনারা আর্থিক দিক থেকে মজবুত থাকে, এবং বৃহস্পতি কিন্তু সম্পূর্ণরূপে আজ আপনাদের আর্থিক পরিস্থিতিকে মজবুত রাখার চেষ্টা করবে, যার কারণে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, সঞ্চয়ে বাধা পড়বে না এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও সমস্যা থাকবে না। লটারি ফাটকার মাধ্যমে অর্থপ্রাপ্তি করতে পারবেন। পূর্বপুরুষের সম্পত্তি থেকে প্রাপ্তি হতে পারে। পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকেও আপনারা কিছু পরিমাণ অর্থপ্রাপ্তি করতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন আইনি সমস্যায় কিংবা কোর্ট কাছারি সম্পর্কিত মামলায় জড়িয়েছিলেন, তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। মানসিক দিক থেকে অনেকটাই স্বস্তি বোধ করবেন। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 62, সবচেয়ে শুভ রং সোনালী, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে ভোর 5:48 থেকে সকাল 8:50 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।